আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতে দেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। তো আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবালের সম্পূর্ণ আপডেটটি দিব। সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে ভিডিওর মধ্যে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আপনারা জানেন যে আমি আসলে সঠিক কোনো আপডেট ছাড়া ভিডিও বানাই না। তো ওই জন্য আমি রেগুলার ভিডিও দিই না। আপনারা কম বেশি মোটামুটি জানেন যারা আমাকে ফলো করেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আপনার দায়িত্ব হলো অন্যের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়া। যেহেতু আপনার জন্য ভিডিও বানাই, যদি আপনার ভালো লাগে, মনে করেন হ্যাঁ ভিডিওটি উপকারে আসবে অন্যের, তো আপনারা অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে অন্যরা পেতে পারে ভিডিওটি। তো যাই হোক, প্রথমেই আমি আপনাদেরকে বিএফএস গ্লোবালের আংশিক একটা আপডেট দিয়ে নেই। তো আজকে 27 এপ্রিল 2025 সাল। তো সিলেট থেকে আসলে ডেলিভারির সংখ্যা খুবই কম। ফ্যামিলি ভিসা চার পাঁচটা দিছে, আর আসলে ওয়ার্ক ভিসার কোনো সংবাদ পাই নাই। আর জমা নিছে, মোটামুটি ভালো পরিমাণে জমা নিছে। আর ঢাকা থেকে আজকে ওয়ার্ক ভিসা 20 থেকে 25টা কালেকশন হয়েছে, আর এই ফ্যামিলি ভিসা এরকম 20-25টা। তো টোটালি হয়তো 50-এর মতো হবে আজকে কালেকশন। তো এখানে আবার 2024 সাল ওয়ার্ক ভিসাগুলো আসলে 2024 সালের যারা বা 25-এ যারা জমা দিয়েছে নলাস্তাগুলো, যে বিএফএস গ্লোবালে জমা দিছে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি পাইতেছে 25-এরগুলা। আর সিটিগুলো আসলে বলতে গেলে এই আগে যেগুলা শুনতেছেন এখন কিছু এড হয়েছে, এগুলাই মনে করেন রাগুসা, এই পালেরমো, ত্রাপানি, কাতানিয়া এখন এড হয়েছে, বা বলোনিয়া, এই বাড়ি। তো মোটামুটি আসলে কোসেন যাও আজকে শুনছি। তো যাই হোক, মোটামুটি কিছু শহর এড হইতেছে, তো দেখা যাক কি হয়। আর ফ্যামিলি ভিসাগুলো আসলে 2025-এরই বেশি হইতেছে সত্য যেইটা, কারণ 2024 সালেরগুলো আসলে আমাদের একটু অপেক্ষা করতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে 2024 সালে কিন্তু ফ্যামিলি ভিসা যখন আপনারা জমা দিতেন তখন লিগালাইজেশন করতে হইতো, বা এই যে ট্রান্সলেট করার জন্য আসলে একটা সময় লাগতো, আগে একটা ডেট নেওয়া লাগতো, পরে আসলে মোটামুটি 1.5 থেকে 2 মাস চলে যেত এরকম। তো এখন আসলে এমবেসি 25-এ এসে করছে কি, ওরা নিজেরা নিয়ে নিছে, ওরা ফিসটা নিয়ে নেয় ওরা, আর ওরা নিজেরাই মানে ট্রান্সলেট করে দেয়। মানে ওরা নিয়ে নিলে তো আর কোনো কিছু নাই, ট্রান্সলেট করলে করলো, না করলে নাই। ওই জন্য আসলে ওরা ভিসাগুলা দিয়ে দিতেছে এখন তাড়াতাড়ি। আর 2024-এর গুলো আপনারা জানেন যে এই বাধ্যতামূলক ছিল লিগালাইজেশন করা, তো ওই জন্য আসলে একটু দেরিতে পড়ে গেছে, তো ওই জন্য একটু দেরি হইতেছে। তো 25-এরগুলো আসলে এখন সরাসরি হইতেছে, তো ওই জন্য আসলে একটু সময় কম লাগতেছে, বা তাড়াতাড়ি দিয়ে দিতেছে। বা ওয়ার্ক ভিসাও দেখেন সবগুলো যাচাই বাছাই হয়ে হয়ে এখান থেকে নলাস্তা যাইতেছে, ওই জন্য আসলে তাড়াতাড়ি দিয়ে দিতেছে। আর 23-এর আসলে আমরা আসলে দুর্ভাগ্যজনক, বা এই আমাদের দুর্ভাগ্য বলতে পারেন, আমাদের দুর্গতি আসলে হ্যাঁ কতদিনে শেষ হইব সেটাও বলতে পারতেছি না। তো আজকে আবার 23-এর সুসংবাদ আছে কিছু। আজকে 23-এর কিন্তু 2-3টা পাসপোর্ট এই ঢাকাতে জমা হয়েছে, সাবমিট করার মেসেজ আসছে আগস্টের। ওই ওনারা জমা করছে। আর পরে 24-এর 25-এরও আছে। তো আজকে সাবমিটও হয়েছে মোটামুটি 10-15টা। আর আরেকটা বিষয় আপনারা হয়তো জানবেন, ওই আজকে যেগুলো জমা হয়েছে ওইগুলো হয়তো 2-3 দিন বা সপ্তাহখানেকের ভিতর পেয়ে যাবে। তো বিগত সপ্তাহগুলোতেও দেখছেন জমা হইতেছে, তো জমা মোটামুটি এখন করে 50-এর মতো হইতেছে, আরও বেশি হইব। তো ধরে নিলাম 50। তো আপনারা 50টা জমা হইলে আপনারা বুঝেন, মানে ওয়ার্ক ভিসার কথা বলতেছি। ফ্যামিলি ভিসা তো এক একদিন 30টা 40টা, কোনো দিন 15টা, মানে এরকম জমা হইতেছে। তো ওয়ার্ক ভিসারগুলা বলতেছি, তো ওয়ার্ক ভিসার সংখ্যাটা দেখবেন বাড়বে, কিন্তু বাড়বে কোনগুলা, এই যে 25-24 সালের যারা, তারা কিন্তু এই 23-এরগুলো আসলে আমাদের এখনও অপেক্ষা করতে হবে, বা আসলে আমরা আমাদের ভাগ্যে কি আছে জানি না, কি অবস্থা হইতে পারে আমাদের, কারণ আরও কতদিন অপেক্ষা করা লাগতে পারে সেটাও আমরা জানি না। তো আমরা হয়তো ভিসার সংখ্যা দেখে বলবো যে হ্যাঁ ভিসা দিতেছে, কিন্তু ভিসা দিবে এই যে 25-এরগুলা বা 24-এরগুলা, আর 23-এরগুলা 2-1টা দিবে এরকম। তো দেখা যাক কি হয়। আর আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে 23-এর যারা, আমি গত ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের কাজগুলো আসলে স্পেত্তাতদের ন্যাশনালদের লাবরেতে আসলে আটকে আছে। তো আমি এই সালেনু শহরের অনেকে প্রশ্ন করেন, তো সালেনু শহরের আপনারা যারা পরিচিত আছেন তাদেরকে জিজ্ঞেস করেন, যারা সার্নোর দিকে থাকে। তো সার্নোতে একটা
উকিল আছে মার্চেল্লো, তো ওনার সাথে আমি একটু আলাপ করছি, তো উনিও ওই একই কথা বলছে, প্রেফেক্টুরাতে গেলে ওরা বলে আমাদের কাছে কোনো কিছু নাই, তো এখন এই স্পেত্তাতো ন্যাশনালদের লাবরেতে যোগাযোগ করার জন্য। তো এখানে আসলে আমরা অনেকেই সরাসরি যাই, তো এখানে আচ্ছা ওই কথা পরে আসতেছি। তো এতটুকুই আপডেট, মানে এখানেই আটকেছে এইটাই জানতে পারলাম। বাড়ি শহরে আপনারা যারা থাকেন আপনারা হয়তো জানেন, সিমোনা নাপোলি একটা উকিল আছে, আপনারা জানেন, বিয়া প্রতিজ্ঞানিতে থাকতো। তো আপনারা হয়তো চিনেন উনাকে যারা বাড়িতে আসেন, কারণ চিনার কথা, উনি ইমিগ্রেশন লয়ার, উনি আসলে ট্রিব্যুনালে কাজ করে। তো আপনারা যারা চিনেন তারা তো অবশ্যই চিনতে পারছেন, কারণ উনিও কিন্তু আমার উকিল, আপনারা হয়তো জানেন না, ওনার মাধ্যমেই কিন্তু আমি কাগজটা পাইছি। আর এই যে সালানুর যে উনি কিন্তু রেফারেন্স করে দিছিল, তো এই সুবাদে আসলে ওনাদের সাথে পরিচয় করে আমি যাদের মানে সমস্যা তাদেরকে ওনাদের রেফারেন্স দিয়ে দিছি। ওই সুবাদে ওনাদের সাথে একটু খাতির বলতে পারেন, বা কোনো ইনফরমেশন জানতে চাইলে পাই, এতটুকুই। তো ওনার সাথেও কথা বললাম, উনিও একই কথা বলছে, বলতেছে যে আসলে প্রেফেক্টুরাতে এখন কোনো কাজ নাই। তো প্রেফেক্টুরাতে যেগুলা নতুন ওইগুলা কিন্তু ওরা কাজ করে দেয়, পরে ছাড়পত্র দিয়ে দেয়। তো স্পেত্তাতো স্পেত্তাতো দেল ন্যাশনাল দেল লাবোরোজ ওইটা যখন এই ক্লিয়ারেন্স দিয়ে দেয় তখন প্রেফেক্টুরাতে পাঠায়, তখন ওরা আবার এই এমবেসিতে পাঠায়, এতটুকুই। তো ওরা এখন আসলে যাচাই বাছাইয়ের কাজটা আমাদের যেগুলা 2023-এর আর 24-এর, আসলে ওইগুলা তো ঝামেলায় পড়ে গেছে, বা একটা সময় পার হয়ে গেছে, অনেকটা সময়, কারণ মালিক সময় মতো লোক আনতে পারছে না। এখন ওই মালিকের লোক লাগবে কিনা, ওই কাজ আছে কিনা, মালিকের নামে কোনো কেস আছে কিনা, ওর লোক আগে আসছে, ওকে কন্ট্রাক্ট করছে কিনা, ওইগুলা কিন্তু এখন যাচাই বাছাই হইতেছে। আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু আসলে বুঝতে পারি না। আমরা যারাই ভুক্তভোগী সবাই মোটামুটি জানি। তো ওইগুলা নিয়ে ওরা কাজ করে। তো যাই হোক, সব জায়গা থেকে একই কথা পাইতেছি। তো আপনারা জানেন নাপোলিতে কিন্তু আমাদের একটা ভাই গেছিল এই গত 2-3 দিন আগে, আলী ভাই করে নাম। তো উনি গেছিল প্রেফেতুরাতে, এখানে বলছে যে আমাদের এখানে কিছু নাই, আমরা তো দিয়ে দিছি, পরে স্পেত্তাতাদের লাবরেতে পাঠাইছে। ওখান থেকে ওনারা বলছে যে না, এখানে তো কোনো কিছু নেই, তুই আবার প্রেফেতুরাতে যা। তো ওই দুইটা অফিসই কিন্তু কাছাকাছি, কারণ মোটামুটি সব শহরেরই। ওইটা আমরা ইতিএল বলেও চিনি, স্পেত্তাতাদের লাবরে, যেটা মানে ITL, তো আমরা ইতিএল বলি এখানে, ইতিএল। তো ইতিএল মানে আইকে ই বলে, আর টিকে তি বলে, আর এলকে এল বলে, তো এটাই। তো এটার পূর্ণরূপ আসলে স্পেত্তাতো দেল ন্যাশনালে দেল লাবরো। তো ওইটাতে যখন উনি গেছে, পরে আবার প্রেফেতুরা গেছে, উনাকে আবার পাঠাইছে এখানে, বলছে যে দেখ প্রেফেতুরা এখন কোনো কাজ নাই, তুই ওইখানে যা। পরে উনি গিয়ে জিজ্ঞেস করলো যে ভাই এরকম এখানে আসলে তোরা পাঠাস এখানে, তো এইটা কি। পরে ওনারা একটা ইমেল দিছে, দেয়া দিয়া বলছে যে এইটাতে ইমেল কর, পরে তোর একটা সমাধান চলে আসবে খুব দ্রুত। পরের দিন ওনাকে আবার ওনার উকিল দিয়ে ইমেল করছে, ওনার উকিলকে আবার ওরা মেইল করছে যে দেখ তোর লোক নলাস্তা উঠে গেছে বেশি, তো 2জন লোক আনতে পারবে, তো তুই 2জন আনতে পারবে, কিন্তু নলাস্তা 6 থেকে 7টা উঠে গেছে, 6টা নলাস্তা, তো বাকিগুলো আনতে পারবে না, 2জন নিয়ে আসতে পারবে, তুই যেগুলা চাইবে এই 2জন আনতে পারবে, বাকিগুলা কিন্তু হইব না। তো দেখেন আমরা কোথায় আটকে আছি, এখান থেকে বুঝেন কোন অবস্থায় আছে আর কাজগুলো আসলে কোথায় আটকে আছে। তো উনি নিজে যখন সরাসরি গেছে আসলে ওরা ইনফরমেশন দিছে না, তারপরও দয়া ভেবে আসলে একটা মেইল অ্যাড্রেস দিছে, এখানে পেক কর বা এখানে যোগাযোগ কর। তো যার যেইটা কাজ ভাই, ওইখানে কিন্তু মালিক যাইতে হয় বা উকিলকে পাঠাবেন। মালিক যদি উকিলকে পাঠায় এই অথরাইজ করে, তাহলে কিন্তু সমস্যা নাই, উকিল নিয়ে যাইতে পারবে ওর কাগজপত্র সব। কিন্তু আমরা নিজেরা গেলে হয়তো ওরা যে কোনো একটা বলে আমাদেরকে বুঝ দিয়ে দিবে, এতটুকুই। কিন্তু যার যে কাজ সেটাই, এখানে কোনো কিছু হইলেই কিন্তু বলে তোর আবুকাতে নিয়ে আয়, মানে উকিলকে নিয়ে আয়, বা উকিলের মাধ্যমে যে কোনো কিছু করার জন্য, যে কোনো আইনি সমস্যা বা আইনি কোনো কাজ। তো উকিলকে ওরা আলাদা একটা সম্মান করে, ওইটা আপনারা যারা ইতালিতে থাকেন তারা অবশ্যই জানেন, আর দেশে যারা আছেন তারা হয়তো জানেন না বিষয়টা। তো আপনারা যোগাযোগ করলে বুঝতে পারবেন বিষয়টা আসলে এরকম। তো আসলে কাজগুলো এখানেই আটকে আছে। তো আমি বিভিন্ন শহরে যোগাযোগ করছি বা করারও চেষ্টা করছি, পালেরমো প্রেফেতুরাতে নিজেও গেছি, তো এখানেও একই অবস্থা, ওরা বলতেছে আমরা তো দিয়ে দিছি, এখানে কিছু নাই প্রেফেতুরায়। তো আসলে আমরা আসলে আটকে আছি ওই একটা অফিসেই। তো দেখা যাক কী হয়। আর আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, আশা করি আপনাকে দিতে পারবো। আপনারা এই 10-15 দিন পরে আমি বলবো আমার ভিডিওতে, যদি কোনো আপডেট পাই, দেখি একটা আপডেট পাওয়ার সম্ভাবনা আছে ভালো।
বিভিন্ন উকিলের মাধ্যমে যোগাযোগ করতেছি, এখন দেখা যাক কী হয়। যদি ভালো কোনো আপডেট আসে যাদের পুরনো, তাদের জন্য ভালো একটা আপডেট দেখা যাক। আসলে আপনার জন্য অনেক ট্রাই করতেছি আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব। আর আমাদের আসলে একটা আশা ছিল যে গতকাল আমাদের এই মাননীয় প্রধান উপদেষ্টা রুম শহরে আসছিল, তো ওনার সাথে যাতে আমাদের সাংবাদিক ভাইদের একটা দেখা হয়। তো এখানে আসলে দেখাটা হয় নাই ওনার সাথে, তো ওনার প্রেস সচিবের সাথে দেখা হয়েছে। তো এখান থেকে আসলে হতাশা, আসলে আসার কোনো বাণী পাই নাই, হতাশাই। উনি বলছে লিখিত একটা দেওয়ার জন্য যে আমাদের সমস্যাগুলা, তো ওইগুলা তো ওনাকে আমরা যখন মানববন্ধন করা হয়েছে ওনার বাসভবনের সামনে, তখনও তো ওনার সাথে দেখা করে এইগুলা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়েও স্মারকলিপি দেওয়া হয়েছে। তো উনি ওইগুলা বলে কি বুঝাইতে চাইতেছে, উনি কি আলোচনা করছে কিনা ওইটাই তো বুঝতেছি না। কারণ উনি যদি আলোচনা করতো তাহলে তো বলতো যে হ্যাঁ আমি উপদেষ্টা মহোদয়কে আমি বলছি বা উনি অবগত আছেন আপনাদের বিষয় নিয়ে। তো উনি ওইটা না বলে ওই রকম একটা আনসার দিছে। তো যাই হোক, দেখা যাক। আমাদের ইতালি থেকে কিন্তু একজন ফরেন মিনিস্ট্রি কিন্তু এই বাংলাদেশ ভিজিট করবে হয়তো মে মাসের 6-7 তারিখের মধ্যে। তো এখানে হয়তো ওই বিষয় নিয়ে নিয়ে আলোচনা হইব। তো দেখা যাক কী হয়। প্রধান উপদেষ্টা যদি ওইটা নিয়ে আমাদের আলোচনা করে অবশ্যই একটা ভালো কিছু হবে, যেহেতু ওই বিষয়গুলো নিয়ে কিন্তু উনি এই বাংলাদেশ সফর করতেছে। তো অবশ্যই এই বিষয়টা উঠে আসবে। আর প্রেস সচিব যেহেতু জানে বা পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানে, উনি যে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছে তো এই দূষণ উনি তো জানেই বিষয়টা। তো দেখা যাক কী হয়, আমাদের জন্য ভালো কিছু হয় কি না। আর আপনাকে দেখা যাক আমি কিছুদিনের মধ্যে ভালো কোনো আপডেট দিতে পারি কি না। ইনশাল্লাহ যাদের পুরনো আছে তাদের জন্য দেখি কোনো আপডেট আছে কি না, মানে সব দিকেই খোঁজ নিতেছি, সব শহরে উকিলদের সাথে আলাপ আলোচনা করতেছি, দেখা যাক কী হয়। তো আপনারা দেখা যাক, যদি কোনো আপডেট পাই অবশ্যই ভিডিওতে জানাবো। তো তার আগে ফোন টোন দিয়েন না, কারণ কোনো আপডেটই দিতে পারবো না ফোন টোন দিলে। তো কোনো আপডেট পাইলে অবশ্যই ভিডিওতে জানিয়ে দেবো। তো আপনার জন্য যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে ভালো কিছু হয়। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর কথা হবে আগামী ভিডিওতে। আর ফ্যামিলি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনারা জানেন আমার আর একটি চ্যানেল আছে, ওই চ্যানেলে আসলে ভিডিওটি লং হয়ে গেছে, ওই জন্য এই চ্যানেলে আর বেশি আলোচনা করবো না। ফ্যামিলি বিষয় নিয়ে কিছু আলোচনা আছে, তো ওই চ্যানেলে আলোচনা করবো আরও বিভিন্ন বিষয় নিয়ে। তো যাই হোক, আপনারা যারা জানেন আমার ওই চ্যানেলটা, অবশ্যই রাতে ভিডিওটি পাবেন, কারণ এই ভিডিও এখন দিব আর কাজে চলে যাব, পরে রাতে কাজ থেকে ফিরে ভিডিও বানিয়ে ওই চ্যানেলে দিব। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।